সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন, এক সকালে ঘুম ভেঙেই তলপেটের গভীরে অদ্ভুত একটা অস্বস্তি, প্রস্রাবের সময় হালকা একটা জ্বালা, আর বারবার বাথরুমে যেতে ইচ্ছে করা, যদিও আসলে কিছুই ঠিকমতো বেরোয় না। আপনি নিজেকে বোঝান, হয়তো পানি কম খেয়েছি, হয়তো স্ট্রেস, কিন্তু মনের এক কোণে টান টান ভাবটা ফিসফিসিয়ে বলে, যদি সমস্যা অন্য কিছু হয়। আজ পার্ট 1-এ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ ঠিক কিভাবে শুরু হয়, কিভাবে ধরা পড়ে, কেন কিছু মানুষ বারবার এ রোগে ভোগে, আর কোন লক্ষণগুলোকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ নিজের শরীরকে যত ভালো বুঝবেন, তত দ্রুতই নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চট্টোপাধ্যায়, এমআরসিপি, ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, এনএইচএস ইউকে সহ বিশ্বস্ত মেডিকেল উৎস থেকে। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সহজ, বিজ্ঞানভিত্তিক, চিকিৎসক পর্যালোচিত স্বাস্থ্য ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। অনেকে ভাবেন ইউটিআই মানেই জ্বালা যন্ত্রণা, কিন্তু গল্পটা কখনোই এত ছোট নয়। ভাবুন, আপনার মূত্রনালী যেন একটা শান্ত, সুশৃঙ্খল পথ। কিডনি থেকে শুরু, 2 লম্বা ইউরেটার দিয়ে নেমে আসে ব্লাডারে, তারপর ইউরেথ্রা দিয়ে শরীরের বাইরে। সবকিছুই সুন্দরভাবে চলছিল। হঠাৎ কোনো ব্যাকটেরিয়া ঢুকে পড়ে আর পুরো সিস্টেমটাই অস্থির হয়ে যায়। এখন দেখা যাক প্রথম দিকের সেই সতর্ক সংকেতগুলো কেমন লাগে। প্রস্রাবের সময় জার, বারবার বাথরুমে যাওয়ার চাপ অথচ খুব কম প্রস্রাব হওয়া, প্রস্রাবের রং লালচে, গোলাপি বা গাঢ় কোলা রং হওয়া, যা রক্তের সংকেত হতে পারে। আর তলপেটের মাঝামাঝি সেই বোঝা বোঝা ব্যথা, যা মনটাকে অস্বস্তিতে ভরিয়ে তোলে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আবার লক্ষণগুলো আরও বিভ্রান্তিকর হতে পারে। স্পষ্ট জ্বালা বা ব্যথার বদলে হতে পারে বিভ্রান্তি, ক্লান্তি কিংবা হালকা অসুস্থ বোধ। লক্ষণগুলো নির্ভর করে সংক্রমণ ঠিক কোথায় হয়েছে তার ওপর। কিডনিতে সংক্রমণ হলে জ্বর, কাঁপুনি, বমি ভাব, বমি আর পিঠের দুপাশে তীব্র ব্যথা দেখা দেয়। ব্লাডারের সংক্রমণে তলপেটে চাপ, অস্বস্তি আর সেই বিরক্তিকর বারবার প্রস্রাবের তাগিদ। ইউরেথ্রার সংক্রমণে তীব্র জ্বালা, কখনো অস্বাভাবিক স্রাবও দেখা যেতে পারে। তাহলে কখন ডাক্তার দেখাতে হবে? যখনই এসব লক্ষণ শুরু হবে। ইউটিআই যত দ্রুত চিকিৎসা করা যায়, জটিলতা তত কম হয়। এখন জানা যাক কেন ইউটিআই হয়। আমাদের ইউরিনারি সিস্টেম ব্যাকটেরিয়া ঠেকানোর জন্যই তৈরি, কিন্তু কখনো কখনো প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। সবচেয়ে সাধারণ ব্যাকটেরিয়া হল ইকোলাই, যা আমাদের অন্ত্রেই থাকে। কিন্তু ভুলবশত সেটি ইউরেথ্রায় ঢুকে পড়লে ব্লাডারে পৌঁছে সংক্রমণ তৈরি করে। কখনো যৌনক্রিয়ার সময় ব্যাকটেরিয়া কাছাকাছি চলে আসে। কখনো কিছু যৌনবাহিত রোগও ইউরেথ্রায় সংক্রমণ ঘটাতে পারে। অনেকেই আবার বারবার ইউটিআইতে ভোগেন। 6 মাসে 2 বার বা বছরে 3 বার হলে তাকে রিকারেন্ট ইউটিআই বলা হয়। মহিলাদের এ সমস্যা বেশি হয়, এর পেছনে বাস্তব কারণ আছে। মহিলাদের ইউরেথ্রা ছোট, ব্যাকটেরিয়ার ওপরে ওঠার পথও তাই ছোট। পেরিমেনোপজ ও মেনোপজে ইস্ট্রোজেন কমে যায়, ফলে যোনির স্বাভাবিক ব্যাকটেরিয়া কমে যায়, সুরক্ষা কমে। কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন ডায়াফ্রাম বা স্পামিসাইড ঝুঁকি আরও বাড়ায়। আরও অনেক কারণ আছে। কোষ্ঠকাঠিন্য, ব্ল্যাডার পুরো ফাঁকা না হওয়া, জন্মগত মূত্রনালীর সমস্যা, কিডনির পাথর, বড় প্রোস্টেট, অথবা দীর্ঘদিন ক্যাথেটার ব্যবহারের প্রয়োজন। সব মিলিয়ে ঝুঁকি বাড়তেই থাকে। এবং ইউটিআই অবহেলা করলে যে জটিলতা হয় তা গভীর। কিডনির স্থায়ী ক্ষতি, গর্ভাবস্থায় কম ওজনের শিশু, পুরুষদের ইউরেথ্রায় দাগ, স্কারিং, এমনকি সেপসিস, যা জীবন হানিকর হতে পারে। তাই প্রতিরোধী প্রথম শক্তি।
প্রচুর পানি খাওয়া, সঠিক জন্ম নিয়ন্ত্রণ বেছে নেওয়া, কোনো সুগন্ধি বা কেমিক্যালযুক্ত ফেমিনিন প্রোডাক্ট এড়িয়ে চলা, কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখা, ডাক্তারের পরামর্শে ক্র্যানবেরি পণ্য ব্যবহার। এই ছোট ছোট অভ্যাসগুলো ইউটিআই থেকে আপনাকে দূরে রাখে। সবশেষে একটাই কথা, ইউটিআই শুধু অস্বস্তি নয়, এটা আপনার শরীরের সতর্কবার্তা। লক্ষণগুলোর প্রতি সচেতন থাকা, ঝুঁকির কারণগুলো জানা আর সময় মতো ব্যবস্থা নেওয়া, এই তিনটাই আপনাকে নিরাপদ রাখে। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডাক্তার শ্রেয়সী চট্টোপাধ্যায়, MRCP UK, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS ইউকের সূত্রে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, সাবস্ক্রাইব করে শেয়ার করুন, কারণ সচেতনতাই আরোগ্যের প্রথম ধাপ। আর পার্ট 2-এ আমরা কথা বলবো ইউটিআইয়ের ডায়াগনোসিস ও চিকিৎসা নিয়ে। কোন পরীক্ষা জরুরি, কোন অ্যান্টিবায়োটিক কাকে দেওয়া হয়, আর দ্রুত সুস্থ হতে ঠিক কী করতে হয়।